ব্রাহ্মণী মায়েরা, আমার স্বামীকে বলতে পারি না আমি কুলোটা কলঙ্কিনী নই। আমার স্বামী আমার গর্ভে একটা ছেলে রেখে, সন্তান রেখে পরলোক গমন করেছে গো, দুটো খেতে দাও না। পদ্মা, খেতে যে দেব, তার বিনিময়ে তোকে আমাদের ঘরে কাজ করে দিতে হবে, ঠিক আছে? তোমাদের ঠাকুর ঘরের থালা মেজে দেব। আপনারা ব্রাহ্মণ ঠিকই, কিন্তু আমি বৈষ্ণব ঘরণী। আমি থালা মেজে দেব, ফুল তুলে দেব, আপনার খাওয়ার জল এনে দেব। আমাকে বাড়িতে থাকতে দাও না গো। বেশ পদ্মা, পাবি তুই খাওয়ার, কিন্তু ঠাকুর ঘরের কাজটা করে দিতে হবে মা। হ্যাঁ, করে দেব। তার জন্য মাইনে দিতে হবে না, কোনো মাইনে লাগবে না গো মা। বিনে মাসো হারায় যদি কেউ একটা চাকরানি পেয়ে যায় বাড়িতে, সে কি আর ছেড়ে দেবে? হ্যাঁ মায়েরা, ব্রাহ্মণ ঘরণীর পা টিপে দেয়, মাথা দেখে দেয়, ব্রাহ্মণের পান সেজে দেয়, ঠাকুরের কাজ তো করেই দেয়। ব্রাহ্মণের ঘরে অতি যত্নে পদ্মাবতী দিন পাত করল, কিন্তু 10 মাস 10 দিন যেই সমাগত একটা ছেলে পুত্র সন্তান জন্ম দিল। পুত্র সন্তান জন্ম দিলেন। এবার শুভক্ষণে জন্ম নিল ওগো সনাতনের নন্দ। আরে শুভক্ষণে জন্ম নিল সনাতনের নন্দ। আরে শুভক্ষণে জন্ম নিল ওই না পদ্মার নন্দ। শুভক্ষণে জন্ম নিল পদ্মার নন্দ। বলি পাড়া প্রতি বেশি সবার আনন্দিত আর পাড়া প্রতি বেশির সবার আনন্দিত মন। তোমাদের আনন্দ হয় না? বোঝা যাচ্ছে না আনন্দ হয় না? অনেক মানে আমি বলছি না পদ্মার ছেলে হয়েছে বলে তোমরা আনন্দ করো, কিন্তু এই পদ্মার মতো ছেলে একটা দুঃখী মায়ের যদি ছেলে হয় আপনাদের পাড়ায়, কি আপনারা দেখতে যাবেন না? শুধু কি দেখতেই যাবেন? শুধু দেখতে যাবেন? বলে কি করবো বাবা, কিছুই নাই। ওমা কিছু তো নাই, একটু তো শাঁখ বাজাতে পারেন, শাঁখ যদি না থাকে কাছে একটু উলু তো দিতে পারেন। পুত্র হেরি সবার মনে আনন্দ না ধরে, পুত্র হেরি সবার মনে আনন্দ না ধরে, পুত্র হেরি সবার মনে আনন্দ না ধরে, পুত্র হেরি সবার মনে আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে। সবাই মিলে উলু দাও, সবাই মিলে উলু দাও, সবাই মিলে জয় দাও, সবাই মিলে জয় দাও। হরি 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 বলে সবাই মিলে জয় দাও, হরি 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 বলে জয় দিলে জয়ী হবে, হরি 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 বলে জয় দিলে জয়ী হবে, হরি 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 বলে জয় দিলে জয়ী হবে, হরি 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 বলে সবাই মিলে জয় দাও, সবাই মিলে জয় দাও, সবাই মিলে জয় দাও। পাড়া প্রতিবেশী সবাই উলু দিচ্ছে, উলু সবাইকে কুলু উলু দাও, উলু গো, পদ্মার ছেলে হয়েছে। আস্তে আস্তে পদ্মাবতীর ছেলে একটুখানি যখন বড় হয়েছে, ছেলের মুখে অন্ন দিল, মানে অন্নপ্রাশন করল। ছেলেটা যখন দিনে দিনে বড় হয়েছে, ছেলের নাম কি রেখেছে জানো মা? ওই ছেলের নাম রেখেছে মা পদ্মাবতী। ব্রাহ্মণগণ বলো না, আমার ছেলের কি নাম রাখবো?
মা পদ্মা, এখনো তুই তোর ছেলের নাম রাখিস না? না গো, তোমরা বলে দাও, একটা নাম রেখে দাও। ব্রাহ্মণেরা বিচার করে দেখলেন, পঞ্জিকা খুলে দেখলেন, শুভক্ষণে শুভ লগ্নে জন্ম হয়েছে। পদ্মা, এর বাবার নাম সনাতন দাস, আর এই ছেলের নাম রাখ তুই মা, এই ছেলের নাম রেখে দে মাধব দাস। কি নাম রাখলেন? মাধব। এইবার পাড়া প্রতিবেশী কি আর অত বড় নামে ডাকে? কি গো, আপনাদের পাড়ায় যদি কারোর নাম পঞ্চানন হয়, আপনারা কি সত্যি পঞ্চানন বলে ডাকেন? কি বলে ডাকেন? পঞ্চা পঞ্চা। আবার পঞ্চাও বলেন না, আবার একটু ছোট করেও নাম রেখে দেন, পচা। আবার যদি একটু একটু স্ট্যান্ডার্ড পরিবার হয়, তো পচা বলে না, পঞ্চাও বলে না, পঞ্চু। ছোট, আরো ছোট। এই ছোট হতে হতে নিজেরাই কখন ছোট হয়ে যাচ্ছি। হ্যাঁ, ছেলের ঘরে ছেলের নাম রেখে দিয়েছি লাদেন, পাপাই, তাপাই। বলে ছেলে আমার সংসারে এত জ্বালা, জ্বালা থাকবে না, তাপ ছিল না, ছেলের নাম রেখে দিয়েছো, দিন রাত ডাকছো তাপ আয়, তাপ আয়, তাপাই, পাপাই। তোমার ঘরে তাপ আসবে না, পাপ আসবে না, কার ঘরে আসবে? হ্যাঁ, যাই নিতাই গৌর হরি বল। পারলে ছেলের নাম রেখে দিন গৌর নিতাই নিমাই। হ্যাঁ, যাই হোক, এক ঠাকুরের নাম রেখে দিন, তাতে শেষের দিনে যদি ওই ছেলের নাম ধরেও যদি মরতে পারেন, ছেলের নাম রেখে দিয়েছেন ঠাকুরের নামে নাম, ছেলের নাম ধরে যদি মরতে পারেন, তবুও আপনার আত্মা যাবে ভগবানের চরণে। তার প্রমাণ অলকানন্দের পুত্র অজামিল নারায়ণ নারায়ণ বলতে বলতে প্রাণ গেল, সে ভগবানের চরণ পেল। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলে যখন দিনে দিনে 5 বছরের হয়েছে, ওই মাধব দাস, যাকে পাড়া প্রতিবেশী মাধু দাস বলে ডাকে, সেই মাধু দাস এসে বলছে, মা, ও মা, বলো না মা, সবার বাবা আছে, বলো না আমার বাবা কোথায়? মাধুরে, তোর বাবা, তোর বাবা তো নেই বাবা, আমার বাবা নেই, কোথায় গেছে মা? কোথায় গেছে বলো না, আমার বাবা কোথায়? ছোট্ট ছেলেকে ভোলানোর জন্য মা পদ্মাবতী আকাশের দিকে তাকিয়ে বলে, বাবা, বাবা, বাবা মাধু, ওই দেখ। ও মা, ওটা তো আকাশ, আমার বাবাকে এনে দাও, আমার বাবাকে এনে দাও। বলো না, সবাই তার বাবাকে বাবা বলে ডাকে, আমার বাবা কোথায়? পদ্মাবতী দেখিয়ে বলে, মাধুরে, তোর বাবা যে আকাশের তারা হয়েছে রে। ওই বীরবীরে টিপ টিপে খেলার সাথীরা, তাদের বাবা তো আকাশে যায় না, আমার বাবা কেন আকাশে যাবে? ওরে তুই বুঝিস না, মাকে জড়িয়ে ধরে ছোট ছেলে, ও তো বুঝতে পারে না। মা পদ্মাবতী বলে, মুশকিলে পড়লাম তো, ছেলেকে নিয়ে কি বলি? ও মাধু, মাধু, তোর বাবা বাবা করিস না। শোন, জগতের পিতা জগন্নাথই হলো তোর বন্ধু, তোর বাবা, তোর বন্ধু রে, তোর বাবা রে, জগতের পিতাই তোর বাবা। ও মা, সে কোথায় থাকে মা? আমার সেই জগৎ পিতা বাবা কোথায় থাকে? যা নীলাচলে চলে যা, মা বলে দাও না। দৌড়, আমি ব্রাহ্মণের বাড়ির কাজ করছি, আর তুই এরকম করলে আমি কাজ করতে পারি বাবা? মা, সত্যি করে বলো না, আমি বাবার খোঁজে যাব মা, বলে দাও না মা। পদ্মাবতী চিন্তা করলেন, এ ছেলের বৈরাগ্য এসেছে,
আমি যদি একে আঁকড়ে রাখি, এ ছেলে কোনোদিন জগন্নাথকে পাবে না, ভগবানকে কাছে পাবে না। না, একে মায়ার বন্ধন ছিন্ন করো। তাই ভক্তিমতী মা বললে, ওরে মাধব, সাপ কথা বলে দিই, পরিষ্কার বলি, শোন, তোর বাবা থাকে নীলাচল জগন্নাথ পুরী ধামে, সেখানেই যা। আর শোন, যদি তোর বাবাকে খুঁজে কখনো না পাস, আমাকে কখনো তুই আর মুখ দেখাবি না। যা যা, তুই পুরী ধামে যা। মা মায়ের চরণে প্রণাম করছেন, জননী জন্ম ভবিষ্য শরগাদবি গরিয়সি। ওম নমঃ মাতৃ চরণায় নমঃ। ওম পিতা সত্য পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা। ওম নমঃ পিতৃ চরণায় নমঃ। ওম নমঃ পিতৃ চরণায় নমঃ। ওম নমঃ পিতৃ চরণায় নমঃ। মা আসি, তুমি কেঁদো না আমার জন্য। মা কোথায় যাবি তুই? ওই যে বললে বাবা আছে নীলাচলে পুরী ধামে, আমি যাব মা, আমি যাব বাবার খোঁজে, আমি যাব নীলাচলে। সেথা লীলা চলে, যাব নীলাচলে, সেথায় লীলা চলে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। যাব নীলাচলে, সেথায় লীলা চলে। জগন্নাথ বলে ভাসব নয়নে জলে। জগন্নাথে বলে ভাসব নয়নে জল। মাগো আমি নীলাচলে চলে যাব, নীলাচলে চলে যাব। বলি জগন্নাথ কোথায় খুঁজে বেড়াবো। ওমা সেই জগতের নাথ জগৎ পিতা নীলাচলে চলে যাব। জগতের নাথ খুঁজে বেড়াবো, নীলাচলে চলে যাব। জগন্নাথ বলে ঘুরে বেড়াবো, নীলাচলে চলে যাব। জগন্নাথ বলে ঘুরে বেড়াবো। জগতের নাথ জগন্নাথ। ভক্তমন্ডলী মায়েরা, মায়ের চরণে প্রণাম করে মাধুদাস জগন্নাথের নাম গাইতে গাইতে দক্ষিণ দিকের পথ, একদম কোনাকুনি, বর্ধমান থেকে কোনাকুনি সোজা মেদিনীপুরের উপর দিয়ে চলে যাচ্ছে। কোথায় কোথায় যাচ্ছে? পুরী ধাম। আর পুরী ধামে যাচ্ছে ছোট্ট ছেলে গাইতে গাইতে যাচ্ছে, জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। বলে জয় বলদেব জয় বলদেব জয় বলদেব জয় বলদেব জয় বলো দেব জয় বলো দেব জয় বলো দেব জয় বলো। বলে জয় সুভদ্রা 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 জয় সুভদ্রা। বলে জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। বলে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাবতু
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলো দেব জয় বলো দেব জয় বলো দেব জয় বলো বলে জয় সুভদ্রা জয় সুভদ্রা জয় সুভদ্রা জয় সুভদ্রা বলে জগন্নাথ দেব কি। ও মা, জগন্নাথের ভোগ হয়ে গেছে? কথা বলে না কেউ? সেবার ব্যবস্থা আছে সবার? তাহলে তো তাড়াতাড়ি গান রেখে দিতে হয় নাকি? চলবে? আপনারা গান চলতে চলতে উঠে যাবেন না তো? কি গো, এরকম ব্যবস্থা নাই তো? না না, গান চলতে চলতে যদি উঠে যান তাহলে আমি তাড়াতাড়ি রেখে দেবো। আর যদি বলেন গান শুনে সেবা নেবেন, তাহলে যতক্ষণ শুনবেন শোনাবো। আগে এই কয়েকজন নাকি, এই কয়েকজন থাকবেন আর সবাই উঠে যাবেন নাকি? জানো না কি দাদা ভাই বলুন? যদি বলেন এই গান চলাকালীন পঙ্গত হবে তাহলে কিন্তু আমি ছোট্ট করে দেবো, কারণ আমার শেষের লীলটা যদি না শুনতে পান তাহলে আপনাদের গান শুনে কিছু তৃপ্তি হবে না। আর যদি বলেন গান শোনার পর সেবার ব্যবস্থা আছে তাহলে কিন্তু আমি গান চালিয়ে যাব। চালাবো? তাহলে সবাই কথা দিচ্ছেন গান মিলন হলে, ভক্ত ভগবানের মিলন হলে তবেই সেবা নেবেন তো? কারা কারা গান শেষ হলে তবেই সেবা নেবেন? মিলন হলে কারা? ও মা, সেদিকের মায়েরা বলছে তোরা মর গা, আমার আগে সেবা আছে। মাগো, সেবা তো প্রত্যেক দিন হয়, প্রতিদিন সেবা পাই। হরি নামামৃত পান কি সব দিন হয় মা? একদিন না হয় একটু কষ্ট হবে। যদি কথা দেন তাহলে কিন্তু আমি একটু বিছিয়ে বিছিয়ে গাইবো, কেমন? সবাই মিলে বলো জগন্নাথ দেব কি, বলো দেব কি, সুভদ্রা মাইয়া কি, ভক্ত মন্ডলী কি, খিদে পেয়েছে কি? ভক্ত মন্ডলী মায়েরা, মাধু দাস, মাধব দাস মধ্যাহ্নকালে পুরীধামে এলো। যেই না পুরীধামে এলো মা, এমন সময় পান্ডারা বলে মধ্যাহ্নের পরে সন্ধ্যা আসবে। নিউ সুপারস্টার এই ক্লাব কমিটির পরিচালনায় দাদা ভাইদের জানাই অসংখ্য অসংখ্য আন্তরিক ভালোবাসা, ধন্যবাদ, প্রণাম। এবং আপনাদের সকলের মায়েরা একটা কথা শুনবেন, জয় নিতাই। আপনাদের সকলের জ্ঞাতার্থে বলি মা, আপনারা যেনারা আশীর্বাদ করলেন এই অধম সন্তানকে অর্থ দিয়ে গোবিন্দ সেবার জন্য, ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করি তাদের যেন জগন্নাথ মঙ্গল করেন এবং তাদের যেন সংসার কৃষ্ণময় করে তোলেন। আপনাদের কাছে এইটুকু কথা, যেখানেই এই হরি কথার জন্য অর্থদান, হরি নাম, এইটুকু অনুরোধ করব মা। আমি যখন এখানে এসে পৌঁছাই, এই বাসার বাড়িতে ছিলাম, একজন ভাই এসে বলছে মাইগওয়ালাকে, এইতে কি লজিক আছে জগন্নাথের নাম বাজাচ্ছ? না, আপনারা যে হাতে তালি দিচ্ছেন, এই হাতে তালি কখন দেওয়া হয় জানেন? যখন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখায়, তার ধাঁধা করতে, ধাঁধা দেখাতে সুবিধা হয়, সবাইকে বলে তালি দাও তালি দাও। যখন তালি দেয় সবার অজান্তে ও ধাঁধাগুলো সাজিয়ে দেয়। কিন্তু মা, এটা ম্যাজিক নয়, এটা সত্যি লজিক। যে লজিকে হরি নাম শুনলে আমাদের এই যে দুর্বুদ্ধিটা দূরে গিয়ে সুবুদ্ধির উদয় হবে, দুর্বুদ্ধি দূরে গিয়ে সুন্দর মন তৈরি হবে, আর মন যার সুন্দর হবে তার ভক্তির উদয় হবে। শাস্ত্রে বলা হয়েছে লজিকটা এটাই, ভক্তি যার ভগবান তার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দাদা ভাই আরো কিছু বলছেন, একটু অনুরোধ করব শেষে নামগুলো সাজিয়ে নিয়ে যদি বলেন একটু ভালো হয়। জয় নিতাই গো, জয় গো।
হরে কৃষ্ণ। সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান ভালোবাসা জানাই। মানিক জানা, বাড়ি বাহাদুরপুর, উনি আমাদের এই সুধাঘণ্টি শিল্পী সত্যশঙ্কর বাবুকে 85 টাকা দিয়ে আশীর্বাদ পাঠিয়েছেন। আপনারা দুহাত তুলে নিতাই গৌর প্রেমানন্দে। সেই সঙ্গে শুভেন্দু আদক, উনি 20 টাকা দিয়ে আজকের এই সুধাঘণ্টি শিল্পী সুনামধন্য গায়ক সত্যশঙ্কর বাবুকে বিষ্ণু সেবার উদ্দেশ্যে আশীর্বাদ পাঠিয়েছেন। আশা করি আপনারা সবাই দুহাত তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। আমার সবাই মিলে বলুন জগন্নাথ দেব কি। আর একটু জোরে হবে কি? বলো বলো দেব কি, সুভদ্রা মাইয়া কি, ভক্ত বৃন্দ কি, গ্রামবাসী কি, দেশবাসী কি, ঘুম পেয়েছে কি? খুব ভালো। যাইনি তাই এইটুকু বাচ্চা ছেলে কে, নাম তার কি? মাধব দাস, মাধু দাস। সারা দিন 2 মাস ধরে ছুটতে ছুটতে এসেছে পুরী ধামে। পুরী ধামে এসে সারা দিন ঘুরে বেড়াচ্ছে। একে বলছে খেতে দাও না গো, ওকে বলছে খেতে দাও না গো। কে খেতে দেবে মা? হ্যাঁ, এত বড় একটা তীর্থ কে খেতে দেবে? শেষে সারা দিন ঘুরতে ঘুরতে ওই ছোট্ট ছেলে মাধু দাস পুরী ধামের একটা পিপুল গাছের তলায়, পিপুল গাছ বুঝেন তো? আগেকার দিনে মায়েরা গর্ভবতী হলে, হ্যাঁ, সন্তান প্রসব করলে শুট পিপুল দিয়ে মায়েদের সেবা দিত না শাশুড়ি মায়েরা? সেই শুট আর পিপুল, সেই পিপুল গাছ, সেই পিপুল গাছের তলায় হ্যাঁ মাধব দাস এসে রাতের বেলায় শুয়ে আছে পিপুল তলায় আর কাঁদছে। মা যে বলল আমার বাবা এই পুরী ধামে আছে, কেউ তো আমাকে ছেলে বলে কোলে নাই না গো, আমাকে তো ছেলে বলে কেউ কোলে নাই না। জগন্নাথ, জগন্নাথ, তুমি যদি জগতের পিতা জগন্নাথ, তুমি তো আমার পিতা। একবার আমায় দুটো খেতে দাও না জগন্নাথ। তুমি যদি আমার বাবা হও, তুমি কি জানো না তোমার ছোট্ট ছেলেটা খিদের জ্বালায় কাঁদছে? তুমি দুটো খেতে দাও, না খেতে পেয়ে আমি মরে যাবো জগন্নাথ। ছোট্ট বাচ্চা ছেলে কেঁদে পাগলের মতো হয়ে যায়। সারা রাত ধরে যখন খিদের জ্বালায় জগন্নাথ বলে কাঁদছে। ভগবান সব সইতে পারে মা, সইতে পারে না ভক্তের 2 বস্তু, এক ভক্তের নয়নের জল আর এক ভক্তের অহংকার। এই 2 বস্তু ভগবান কখনো সহ্য করে না। ভক্তের নয়নে জল দেখে ভগবান জগন্নাথ তার ঘরণী লক্ষ্মী দেবীকে ডেকে বলছে, লক্ষ্মী, বিমলা। পুরীধামে যিনি লক্ষ্মী আছেন তিনার নাম বিমলা, বিমলা রূপে তিনি বাস করছেন। বিমলা, বলো স্বামী, আমার ভক্ত ছোট মাধু দাস ও কাঁদলে কি আমি সেবা নিতে পারি গো? যাও না লক্ষ্মী, যাও না বিমলা, সবার অলক্ষ্যে তুমি ওর মা হয়ে ওকে দুটো সেবা করিয়ে দিয়ে এসো না। ঠিক আছে স্বামী, কিন্তু সেবা যে করাবো এ তো ভোরবেলা, সেবার বস্তু কি আছে? আমি ভক্তের জন্য আমার কাছে ভোগ লাগানো থালাটা আমি সেবা করিনি, সবার অলক্ষ্যে, ওই পান্ডাদের অলক্ষ্যে আমি 11 ভরি সোনার থালাটা আমি চুরি করে রেখেছি, আমি চুরি করে রেখেছি। তাই কই দেখি তো, সঙ্গে সঙ্গে জগন্নাথ নিজের উত্তরীয়ের পেছন থেকে লক্ষ্মী দেবীর হাতে তুলে দিলেন, যাও বিমলা,
এই সোনার থালা নিয়ে যাও, আমার ভক্তকে মা হয়ে সেবা করিয়ে দিয়েছো। লক্ষ্মী দেবী ভোর বেলায় মাধব দাস বিপুল গাছের তলায় শুয়ে শুয়ে কাঁদছে। এমন সময় লক্ষ্মী দেবী এসে বলছে, মাধু, ও মাধু, ওঠ বাবা, ওঠ। মাধুরে মাধু, এই সেবানে রে ওরে ও মাধু, সেবান রে ওরে মাধু, বলি আর খিদের জ্বালা তুই সইতে নারিস, ওরে সেবানে রে ওরে ও মাধু, খিদের জ্বালা সইতে না রে সেবান রে ওরে ও মাধু। ওমা, খিদে পেলে ঘুম আসে? যদিও ঘুম আসে, তাকে যদি কি একটু ডেকে দেয় সঙ্গে সঙ্গে উঠে বসে যায় না? তাড়াতাড়ি করে মাধু দাস খাওয়ার এসেছে। এই আনন্দে ছোট্ট ছেলে মাধু দাস তাড়াতাড়ি করে পিপুল গাছের তলায় উঠে বসলেন। কে গো, কে গো, কে আমার জন্য খাবার নিয়ে এসেছে? কে গো, তাও না, তাও না, আমার ভীষণ খিদে পেয়েছে, তাও না। এ কি, কি সুন্দর শাড়ি পরা গো, ও মা, কি সুন্দর দেখতে। সত্যি বলতে কি জানো, আমার মাকেও দেখতে সুন্দর, আমার মায়ের থেকেও তুমি আরো সুন্দর। তুমি কে গো? ওরে, যে তোকে খেতে দিত সে যদি তোর মা হয়, আজকে এখন আমি তোকে খেতে দিচ্ছি, আমি এখন তোর মা, তুই আমার মা বলে ডাক মাধু। মা, আমায় যেটা খেতে দাও মা। স্বয়ং লক্ষ্মী জগন্নাথের আদেশে ভক্ত মাধু দাসের বদনে জগন্নাথের মহাপ্রসাদ তুলে দেয়। আনন্দ অন্তরে মাধু দাস সেবা করলেন। কিন্তু প্রভাত কালে কি হয়? জগন্নাথ পুরী ধামের মন্দিরে প্রভাত কালে কি হয়? মঙ্গল আরতি। মঙ্গল আরতি হয় মা। এবার প্রভাত কালে যখন মন্দিরের দরজা খুলবে, জয় ঘন্টা বাজছে, তখন তাড়াতাড়ি লক্ষ্মী দেবী ওই সোনার থালাটা না নিয়ে গিয়ে ছুটে গিয়ে মন্দিরে প্রবেশ করেছে। আর মাধু দাস মনে করেছে আমার মা সারাদিন খেতে দেয়, খাওয়ার পরে ওই এঁঠো থালাটা তুলে নিয়ে ধুয়ে গিয়ে রাখে, আমি আর কি বলবো, যখন খুশি মা এসে নিয়ে যাবে। মাধু দাস সেবা করে এবার ভোর বেলায় মাধু দাস আবার ঘুমিয়ে পড়েছে। এদিকে প্রভাত কালে পান্ডাগণ এসে ওই জগন্নাথের আরতি করবার লাগি। প্রভাত কালে প্রভাত কালে প্রভাত কালে এসে দেখে পান্ডাগণ একই হালা একই হালা
নিতাই গৌর হরি বল। প্রভাত কালে এসে দাঁড়াইল প্রভাতকালে জগন্নাথের মন্দিরের দরজা খুলে যেই মুখ্য পাণ্ডা মন্দিরের দরজা খুললেন এবং ভাঁড়ার ঘরেও গেলেন। ভাঁড়ার ঘরে গিয়ে আগের দিনের ওই যে প্রসাদী থালা ধুয়ে তারপরে জগন্নাথের সেবা দেবে। প্রসাদী থালায় সব কিছু পেল, কিন্তু কি নাই? 11 ভরি সোনার থালা আর দেখতে পাচ্ছেন না। কিন্তু কালকে যিনি ছিলেন আজকে তিনি কিন্তু সেবা দিচ্ছেন না। প্রত্যেক দিন মা পাণ্ডা পরিবর্তন হয়, হ্যাঁ, প্রত্যেক দিন আলাদা আলাদা পাণ্ডা সেবা দেবে। কিন্তু যখন 11 ভরি সোনার থালাটা দেখতে পাচ্ছেন না আজকের দিনের পাণ্ডা, তখন বলছেন, এই ভাই সব সর্বনাশ হয়ে গেছে। কি হয়ে গেছে জানো? বলছে কোন হলে বড় কালিয়া ঠাকুরকু কোন হেলা? বলে কালিয়া ঠাকুরকু কোন হয় হেলা নেই। কালিয়া ঠাকুরকু जो पाते खाई दिला से सोनार थड़ा सब थड़ा हारी जाउछि। हाँ ए कोन कहउछ बापा? जगन्नाथर को सोनार थाला कोउठी पकाई दिछ? बोले ए बापा ए खुजे खुजे आनत আগের দিনে কে জগন্নাথের সেবা দিয়েছিল? বলে শেষে সন্ধ্যায় সেবা দিয়েছিল পুরুষোত্তম মিশ্র মহাশয়, পুরুষোত্তম ভট্টাচার্য মহাশয়। ওই পুরুষোত্তম ভট্টাচার্যের ঘাড়ে গিয়ে ধর। ও মনে হয় সোনার থালা লোভ সামলাতে না পেরে ভাড়ার ঘরে না রেখেও বাড়ি দিয়ে গেছে। ডেকে আনা হলো পুরুষোত্তম ভট্টাচার্য মহাশয়কে। ভট্টাচার্য মহাশয়, আপনি তো রাতের বেলায় জগন্নাথকে শয়ন দিয়ে বাড়ি গিয়েছিলেন। সেই সোনার থালা জগন্নাথের 11 ভরি সোনার থালা, যে সোনার থালায় জগন্নাথ সেবা করে সেই থালাটা কোথায় রেখেছেন? মন্দিরে যদি ছিল, এই তো ভাড়ার ঘর এই মাত্র খুলেছি, কই দেখান। থরথর করে কাঁপছে পুরুষোত্তম ভট্টাচার্য পাণ্ডা মহাশয়। বিশ্বাস করুন ভাই সাহেব, আমি জগন্নাথের থালা চুরি করিনি। তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে, দেখেছেন? এর মেয়ের বিয়ে হয়নি, ছোট আজ ছোট কালকে বিয়ে দেবেন। মেয়ের বিয়ে হয়নি বলে আগে থেকে সোনা সঞ্চয় করে রাখছে, মেয়ের জামাইয়ের জন্য সোনার গয়না গড়িয়ে দেবে। দেখেছে? বলো না গো আমায় তোমরা কেউ চোর বলো না, বলো না, বলো না। এই ভট্টাচার্য মহাশয়কে, পুরুষোত্তম ভট্টাচার্যকে ভালো করে অফিস করে বেঁধে রাখ। যতক্ষণ না শালার সন্ধান পাওয়া যায় ততক্ষণ এই ভট্টাচার্য মহাশয় অফিস ঘরে বাঁধা থাকবে। যদি না পাওয়া যায় এই ভট্টাচার্য মহাশয়কে রাজবাড়িতে নিয়ে গিয়ে শুলে চড়াবো। মাগো, আর এক পান্ডা বলছে, ভাই সব মাথা গরম করে লাভ নাই, এই মাত্র তো মন্দিরের দরজা খুলেছি, ভাড়ার ঘরের দরজা খোলা হয়েছে। আমাদের মনে হয় এতদিন চুরি হয় না, এতদিন এই ব্যক্তি সেবা করছে, এটা এতদিন নিয়ে যায় না, তাহলে আজ গেল কোথায়? আমাদের মনে হয় কি জানিস, আমরা যে জগন্নাথকে প্রণাম করেছিলাম একসঙ্গে, ওই সময়টা কোন চোর সুযোগ সন্ধানী ও তাড়াতাড়ি করে প্রবেশ করেছে, ওই সোনার থালাটা নিয়ে আমরা যেই না উঠেছি ও বেরিয়ে চলে গেছে। বেশি সময় তো হয় নাই,
চোর নিশ্চয়ই আশেপাশে আছে, খুঁজলে পাওয়া যাবে। এবার সকলে বলে চল চোর সন্ধানে। চোর চোর বলি তারা ছুটিয়া যে যায়, চোর চোর বলি তারা ছুটিয়া যে যায়, বলি চোর চোর বলি তারা ছুটিয়া যে যায়। চোর চোর বলি তারা ছুটিয়া যে ওই যায়, পিপুল বৃক্ষের তলায় দেখিবারে পায়, বৃক্ষের তলায় দেখিবারে পায়, বলি পিপুল বৃক্ষের তলায় দেখিবারে পায়। বিপুল বৃক্ষের তলায় দেখিবারে পায়। বলি এই তো চোর এসেছে, তো চোর এসেছে, বলি সোনার থালা রয়েছে, এই তো চোর এসেছে। সোনার থালা রয়েছে, এই তো চোর এসেছে। বাহ, 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 বাহ। আবার চোর দেখো ঘুমিয়ে পড়েছে, সোনার থালা মাথার কাছে রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছে বেটা। এই, কে আছিস? এই বেটাকে ভালো করে গুছিয়ে পা। সবাই মিলে পান্ডারা ওই ছোট্ট ছেলে মাধুকে ধরে বেঁধেছে। ওগো তোমরা আমায় বাঁধছো কেন? বাঁধছো কেন? চল রাজার বাড়ি, হ্যাঁ বাঁধার গল্প ওখানেই হবে। হরে কৃষ্ণ মা, এখন তো কাউকে বেঁধে নিয়ে আসতে বললে সে মেরে নিয়ে আসবে, তাই না? এখন যদি বলা হয় ওকে বেঁধে নিয়ে আয়, তো বেঁধে আনবে না, ও মেরে মেরে আনবে একদম। হয়তো ওপরওয়ালার কাছে পাঠিয়ে দিতেই পারলে বাঁচ, নালে মায়ের ভোগে দিয়ে দিতেই পারলে বাঁচ। ও মা, কিন্তু তা নয়। ওই মাধু দাসকে রাজবাড়িতে নিয়ে গিয়ে বিচার করছেন মহারাজ। আমরা পুরুষোত্তম ভট্টাচার্য মহাশয়কে মনে কষ্ট দিয়েছে। এই কে আছিস? অফিস ঘর থেকে ভট্টাচার্য মহাশয়কে ছেড়ে দে। ভট্টাচার্য মহাশয়, থালা পাওয়া গেছে। একটা ছোট্ট ছেলে সে সোনার থালাটা চুরি করে নিয়ে গিয়ে পিপুল বৃক্ষের তলায় ঘুমিয়ে পড়েছে। ভাগ্যিস ধরা পড়ে গেছে। চলো কি বিচার করে রাজা দেখা যাক। হরে কৃষ্ণ মা, রাজবাড়ির বিচার, রাজার বিচার, এ তো যাতা নয়। এই ছেলে, রাজা সিংহাসনে গজপতি প্রতাপ রুদ্র বসেছেন, বলছেন এই ছেলে, এই জগন্নাথের 11 ভরি সোনার থালা তুই নিয়ে গিয়ে কি করবি বাবা? তুই এইটুকু ছেলে, তোর মা বাবা কি সৎ শিক্ষা দেয়নি রে? তোকে কি চুরি বিদ্যা শিখিয়েছে? তুই এইটুকু ছেলে, তোকে কি শাস্তি দিই বলতো? মহারাজ, আমি সত্যি বলছি মহারাজ, আমি চুরি করিনি মহারাজ, আমি চুরি করিনি মহারাজ। তাহলে কে চুরি করলো জানেন মহারাজ? তা আমি জানি না। একজন সুন্দরী রমণী, একজন সুন্দরী রমণী আমাকে নিজে হাতে ওই থালা থেকে অনেক ভালো ভালো খাবার খাইয়ে দিল মহারাজ। মহারাজ, আমি চুরি করি নাই, আমি চুরি করি না, আমি চুরি করি নাই, আমি চুরি করি না। এই চুপ! চুরি করে বলে এই কে চুরি করেছে? আমায় চোর চোর বলো না গো, আমি চুরি করি না। চোর চোর বলো না গো, আমি চুরি করি না। চোর চোর বলো না গো, আমি চুরি করি না। চুপ কর! এইটুকু ছেলে আবার চুরি করে বলছে চুরি করি না। থাবড়ে লাল করে দাও। মহারাজ, ওকে থাবড়ালে হবে না, ওকে থাবড়ালে হবে, ওকে ওকে বাদ গুছিয়ে এই ওরে আয় আবার উঠছে না। আরে ছেলেটাকে রাজার কথাও শুনছি না, ও কেমন হাসতে দেখো। ও ভাবছি ও আমাকে বলছে, তোকে বলছি না বাবা, তুই বস। তোর মতো একটা ছেলে মাধু দাস, সে চুরি করে না, কিন্তু রাজার চোখে এখন চোর। কি করবে? তাড়াতাড়ি করে রাজার কাছে এসে যখন দাঁড়ালো, রাজ প্রহরীরা তাকে বেঁধে ধরল। মহারাজ, কি করব? ওকে যত পারিস চাবুকের আঘাত কর। ও যতক্ষণ না নিজেকে চোর বলে স্বীকার করছে ততক্ষণ চাবুক মারতে থাক। রাজ প্রহরীরা জোরে জোরে মাধু দাসের অঙ্গে চাবুকের আঘাত করিতে লাগিল। করিতে লাগিল।
সেই রাজমহলে কান্না শুনি রানীমা ছুটিয়া আইলো। মহারাজ, আপনি কি মানুষ? এইটুকু বাচ্চা ছেলেকে চাবুক মেরে মেরে তার পিঠের চামড়াগুলো ফালা ফালা করে দিচ্ছেন। ও যদি চোর হয় ওকে কারাগারে আটকে রাখবেন, তা না করে এইটুকু ছেলেটা যে মরে যাবে। রানীমা মুখে জড়িয়ে ধরলেন। রাজপ্রহরীগণ, আমি কোনোদিন এই বিচার স্থলে আসি নাই, কিন্তু এই বাচ্চা ছেলের চিৎকার শুনে আমি আর অন্দরমহলে থাকতে পারলাম না, ছুটে আসতে বাধ্য হলাম। মহারাজ, আপনি যা আদেশ করবেন করুন, এই ছেলেটাকে আর মারবেন না। বেশ, রানী যখন বলছে ওই ছেলেটাকে কারাগারে বন্দী কর, যতদিন না প্রমাণ হচ্ছে ও চোর, ততদিন ওই কারাগারে পচে পচে মরুক। মাধুদাস কারাগারে বসে জগন্নাথ বলে কাঁদে, জগন্নাথ, আমাকে দুটো খাইয়েও আমাকে নিস্তার দিলি না, আমার পিঠের চামড়াটা তুলে নিলে। এ কেমন তোমার বিচার গো? তুমি না খেতে দিতে আমি খিদে মরে যেতাম, কেন তুমি আমাকে খাইয়ে আবার চাবুকের আঘাত করলে? জগন্নাথ, জগন্নাথের আর সহ্য হলো না। রাজা পরের দিন জগন্নাথকে প্রণাম করতে গিয়ে যখন দেখে কি জগন্নাথের মুখ্য দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে রাজা যে জগন্নাথ মুখ থুবড়ে পড়ে আছে সিংহাসনের উপরে, বেদির উপরে। আর জগন্নাথের ওই পৃষ্ঠ থেকে রুধির মানে রক্ত ঝরে ঝরে পড়ছে। মাগো, কোথাও জাগ্রত ভগবান আছে কি না আছে তা জানি না, কিন্তু এটা সত্য, পুরীধামে যিনি ভগবান বসে আছেন তিনি সচল জগন্নাথ, অচল কাঠের বিগ্রহ নয়। মা, ভক্তের জন্য প্রমাণ বারংবার দিয়ে গেছে। গজপতি রাজা প্রতাপ রুদ্র জগন্নাথকে প্রণাম করতে গিয়ে এই দৃশ্য দেখে চিৎকার করে কেঁদে উঠলেন, জগন্নাথ, হে ঠাকুর, এই কি তোমার লীলা? মাধব, মাধব, এই কি তোমার খেলা? হে ঠাকুর, এই কি তোমার লীলা? মাধব, এই কি তোমার খেলা? আমি কি করিব, কোথায় যাব? মাধব, এ কি দেখলাম আমি? বলে দাও, বলে দাও, আমি কি করিব, কোথায় যাব? তুমি বলে দাও, তোমার সুখে সুখী আমি, একবার দেখা দাও। কি করিব, কোথায় যাব? তুমি বলে দাও, তোমার সুখে সুখী আমি, একবারে দেখা দাও। আমি ওই চরণে সবে সপেছি, ওই চরণে সব সপেছি,
আমি ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি। তাই তো আমার বলে মধু, এই কি তোমার লীলা? হে মাধব, এই কি তোমার লীলা মাধব, এই কি তোমার খেলা? বলে গা বলে দাও ও হে মাধব, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তুমি বলে দাও একবারে সে